আমরা সমাজে অনেক অসঙ্গতি দেখলে বলি কিয়ামতের আলামত। যেমন অনেক বাচ্চা আমি দেখেছি জন্মেছে, বাচ্চা একটা, বাচ্চার মাথা দুইটা আছে না নাই? গরুর পা হওয়া দরকার চারটা, দেখলাম এক গরুর পা দুইটা, ওটা দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না। এগুলো দেখলে আমরা বলে ফেলি এগুলো কিয়ামতের আলামত, বলি না? তো এগুলো তো আমাদের বলা, কিন্তু বিশ্বনবী কিয়ামতের আলামতের ব্যাপারে কিছু সাইন আমাদেরকে জানিয়ে গিয়েছেন। এবং যেহেতু আমরা একেবারে শেষ জামানায় আছি, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানা থাকা দরকার আছে না নাই? আসেন, কি কি জিনিস সমাজে দেখা গেলে কিয়ামত হবে, আজকে এই বিষয় সম্পর্কে আমরা জানি ইনশাআল্লাহ। বিশ্বনবী বললেন কিয়ামতের সর্বপ্রথম আলামত হচ্ছে আমি বিশ্বনবীর আগমন। শেষ নবীর আগমন মানে আর কোন নবী নাই, আছে? আর কোন নবী নাই। বিশ্বনবী বলতেন বুইসতু আনা ওয়া সাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এরকম পিঠাপিঠি নাজিল হয়েছে। এই আঙ্গুল আর এই আঙ্গুল, সাব্বাবা আর বুসতা, এই দুইটার মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই। বিশ্বনবী বলতেন আমি আর কিয়ামতের মাঝখানেও তেমন কোনো ব্যবধান নাই। তারপরেও তো ১৫০০ বছর চলে গেল, এখনো কিয়ামত হয়েছে? তার মানে কবে যে হবে জানে কে? চিল্লায় বলেন না, জানে কে? তাহলে কিয়ামতের প্রথম আলামত হচ্ছে বিশ্বনবীর আগমন। প্রথম আলামত এটা পাওয়া গেছে কি যায় নাই? প্রথম আলামত পাওয়া গেছে। এরপরে বিশ্বনবী বলেছেন যুহুরুল ফিতান বিআনওয়াইহা, সমাজে নানা ধরনের ফিতনা বেড়ে যাবে। কিয়ামতের ২ নম্বর আলামত। এই সমাজে ফিতনা আছে না নাই? আপনাদের রাজনগরে নাই? কি ফিতনা আছে? কোক্কা, মাতুক্কা, আপনারা বলেন না মাতুক্কা? তো সিলেটের ভাষা অনেক মজার ভাষা। আমি মাঝখানে এক জায়গায় নামাজ পড়তেছিলাম মসজিদে, একজন আমার বলছে হুজুর আমি আপনারা অনেক বালা পাই, অনেক বালা পাই। আমি কি আমিও তোমারে বালা পাই? আল্লাহ সিলেটিদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। বিশ্বনবী বললেন কাসরাতু যুহুরিল ফিতান বিআনওয়াইহা, কিয়ামতের আগে সমাজে ফিতনা বেড়ে যাবে। এই ফিতনা আমাদের সমাজে আছে না নাই? আপনাদের সমাজে কি ফিতনা আছে বলেন? সিলেটি এলাকায় কি ফিতনা? কোক্কা, সুদ, সুদ, ঘুষ, মাজার পূজা আছে না নাই? বন্ড পীরের আস্তানা আছে না নাই? আর কি আছে? মাতুক্কা, মাদক, ইয়াবা, গাজা, খাজা, ফেন্সিডিল, ম্যারিজুয়ানা আছে না নাই? আর যৌতুক, হ্যাঁ যৌতুক খাননি আপনারা? হ্যাঁ, হায় হায়। আর কি আছে ফিতনা? ইফটিজিং, ইতা হইল না, ইতা বলা না, ইতা সারি দাও কি? ইফটিজিং করা যাবে? আর আছে? হ্যাঁ, এই গীবত, একজনের কথা আরেকজনের কাছে লাগায়, ওর কথা এর কাছে লাগায়, লাগায় ঠেলা ঠেলি আছে না নাই? আল্লাহ ফিতনা থেকে বাঁচাও। দেখেন বিশ্বনবী কিয়ামতের আলামতের ব্যাপারে যা যা বললেন তার সব আমাদের সমাজে পাওয়া যায়। ফ্যামিলিতে ফিতনা, সমাজে ফিতনা, রাষ্ট্রীয় ফিতনা, নারী ঘটিত ফিতনা আছে না নাই? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই? রাজনগরে আছে? আবার কইতাছে আছে। কি খুশি! এগুলো ফিতনা যুবক ভাইরা, এগুলো করো না। আর মুরব্বীদের বলবো বিয়েটারে সহজ করে দেন। এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ইফটিজিং, ভালোবাসা এগুলো কমে যাবে। হারাম ভালোবাসাকে ইসলাম সাপোর্ট করে না। ইসলাম সাপোর্ট করে বিয়ের পরের ভালোবাসা। বিয়ের পরে তোমার বউরে লাইয়া কক্সবাজার যাওকা, গুরুক্কা, খক্কা, কোনো সমস্যা? দেখেন স্ত্রীর হাতের সাথে আপনার হাত মিলালে 2 হাতের সগীরা গুনাহ মাফ করে দিবে কে? স্ত্রীর চেহারার দিকে ভালোবাসার নজরে তাকান, সওয়াব আছে না নাই? স্ত্রীকে যদি ফুল কিনে দেন সওয়াব আছে না নাই? স্ত্রীকে যদি গান শোনান, কিছু কয় আছে, কিছু কয় নাই? আছে আছে আছে।
শালিরে গান শোনাইলে গুনাহ হয়। কাজিন, চাচাতো বোন, মামাতো বোন, ভাবি, এগরে গান শোনানো যাবে না। স্ত্রীকে গান শোনান, সওয়াব আছে না নাই? স্ত্রীরে মাইট দিলে সওয়াব আছে না নাই? হ্যাঁ, বিশ্বনবী কোন স্ত্রীকে মারে নাই, খালি ভালোবাসতেন। সুবহানাল্লাহ পড়েন। মা আয়েশাকে বিশ্বনবী এত ভালোবাসতেন, আদর করে ডাকতেন হামায়রা। হামায়রা মানে এমন নারী যে নারী রেগে গেলে গাল দুটো আনার ফলের মতো লাল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই বালতি থেকে পানি নিয়ে একসাথে গোসল করতেন। মা আয়েশা গ্লাসের যে জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন, বিশ্বনবী গ্লাসের ওই জায়গাটা খুঁজে খুঁজে ঠোঁট লাগিয়ে পানি খেতেন। হাড্ডি খেয়ে মা আয়েশা রেখে দিলে বিশ্বনবী মা আয়েশার চোষা হাড্ডিটা নিয়ে আবার চুষতে শুরু করে দিতেন। মাঝে মাঝে মাঝরাতে দৌড়াদৌড়ি করতেন। একবার বললেন, আয়েশা চলো দৌড়াদৌড়ি করি তাহাজ্জুদের আগে, ওই যে পিলারটা কে ধরতে পারে দেখি। দুজনে দিছে দৌড়। বিশ্বনবী ইচ্ছে করে আস্তে দৌড় দিলেন, মা আয়েশা আগে চলে গেলেন, খুশি, আমি জিতছি। বিশ্বনবীকে ঠিক আছে তুমি জিতেছ। এর 5-7 বছর পরে আবার তখন মা আয়েশা আগের মতো চিকন নাই, মোটা হয়ে গেছে। আবার রাতে বিশ্বনবী বললেন, চলো আয়েশা দৌড় দে। মা আয়েশা মজায় অনেক খুশি, ভাবছে ওই যে হারাইছিলাম আজকে হারানো। বিশ্বনবী মনে মনে ভাবলেন আজকে তোমাকে সুযোগ দেয়া হবে। বিশ্বনবী আজকে আর সুযোগ দিলেন না, জোরসে দৌড় দিলেন। দৌড়ে আগে পিলার ধরে ফেললেন। বিশ্বনবী বললেন, আজকে আমি ফার্স্ট। মা আয়েশা রেগে গেলেন, গাল দুইটা আনার ফলের মতো লাল হয়ে গেল। বিশ্বনবী ডাকলেন, ইয়া হামায়রা, ও আমার লাল সুন্দরী বউ, ও আমার লালি বউ। সুবহানাল্লাহ পড়েন। কি ভালোবাসা। বললেন, ইয়া আয়েশু হাযিহি সাবকাতু বিতিলকা, ওই যে 5-7 বছর আগে তুমি আমাকে হারাই দিছিলে, আজকে তোমারে হারাই ওটার প্রতিশোধ নিয়ে নিলাম। কি ভালোবাসা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য স্ত্রীকে ভালোবাসার গান শোনালেও সওয়াব হয়। তো এইভাবে ফিতনা শুরু হয়ে গেছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ফিতনা, ইফতিজিং এর ফিতনা, পরকীয়ার ফিতনা। আছে না নাই? হাজবেন্ড চলে যায় বিদেশ, এদিকে বউ থাকে না। কথা কন। বউ হাজবেন্ডের রেখে আরেকজনের সাথে ফেসবুকিং, আছে না নাই? আবার ঘরের বউকে রেখে স্বামী অন্য পর মহিলার সাথে পরকীয়া করে, আছে না নাই? এগুলো ভয়ঙ্কর ফিতনা। যারা হক হালাল মেনটেন করতে চায়, চাইলেও পারে না, সবাই ঘুষ খায়, ওনারও খাওয়া লাগে। ফিতনা। চোখ যদি আপনি হেফাজত করতে চান, পারবেন না। রাস্তায় ঘুরলে অশ্লীল দৃশ্য, আছে না নাই? অশ্লীল ভাবে আমাদের বোনেরা চলাফেরা করে। উপরে তাকালে দেখবেন বিলবোর্ড, ওদিকে বেঞ্চি মেরে রয়েছে, আছে না নাই? ডানে বায়ে কোথাও বাঁচার উপায় নেই। বিষ্ণুই বললেন, কিয়ামতের আগে জ্বলন্ত কয়লা, আগুনের কয়লা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকাটা সহজ হয়ে যাবে, কিন্তু ঈমান নিয়ে বেঁচে থাকাটা কঠিন হয়ে যাবে। ফিতনার জামান। ফিতনাতুন তামুজু কামাউজিল বাহর, সাগরের ঢেউ যেমনি তীরে আছড়ে পড়ে, এই সমাজটা হবে এমন সমাজ, ফিতনা এরকম এসে এসে আমাদের গায়ে আছড়ে পড়বে। বাঁচতে চাইলেও এত সহজ হবে না। এজন্য খুব সাবধান, ঈমান নিয়ে যেন আমরা যেতে পারি, ফিতনা থেকে যেন বাঁচতে পারি। বিষ্ণু একটা দোয়া শিখিয়েছেন, বলেছেন আমি পড়ি, তোমরাও পড়বা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে আল্লাহ, প্রকাশ্য অপ্রকাশ্য সব ফিতনা থেকে তুমি আমাদের বাঁচাও। আমার সাথে সাথে দোয়াটা পড়েন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এই দোয়াটা পড়বেন। এর মানে হচ্ছে, আল্লাহ দেখা যায় দেখা যায় না, দৃশ্য অদৃশ্য সব ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। পড়েন আমিন। এরপরে বিশ্বনবী বলেন, খুরুজ মুদ্দাঈন নবুওয়া, কিয়ামতের আগে অনেক ভণ্ড নবী দাবিদার বেরোবে। বুখারীর বর্ণনা, বিশ্বনবী বললেন 30 জনের কথা, 30 জন বেরোবে। কুল্লুহুম দাজ্জালুন কাযাবুন, মিথ্যাবাদী, একটাও নবী না। বিশ্বনবীর জামানাতেই এক ভণ্ড নবী দাবিদার বের হয়েছিল, ওর নাম মুসাইলামা। এসে বলে, ইয়া মুহাম্মদ আন-নবুওয়াতু নিসফুন লাকা ওয়া নিসফুন লি, নবুয়ত তোমার অর্ধেক, আমার অর্ধেক, আমার অর্ধেক বুঝায় দাও। নাউজুবিল্লাহ পড়বেন না? আমার পেয়ারা নবীর পরে এই পৃথিবীতে কেউ নবী হবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বললেন, মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়,
তিনি হলেন আল্লাহর রাসূল এবং শেষ নবী, শেষ রাসূল, শেষ পয়গম্বর। তারপরে এই দুনিয়ায় কোনো নবী নাই, কোনো রাসূল নাই, ঠিক কি না? বিশ্বনবী বলছেন লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। তবে লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থেকে থাকে, আমার ওমরের ওই যোগ্যতা আছে। তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন আমার পরে কেউ নবী হবে না, যদি হতো আমার ওমরে ফারুক নবী হয়ে যেত। মুসাইলামা বলে মুহাম্মদ আমিও নবী। বিশ্বনবী বললেন তুই নবী না, তুই ভণ্ড নবী, ভণ্ড নবী দাবিদার, ঠিক কি না? সে আমার নবীকে কপি করতে চাইতো, অনুসরণ করতে চাইতো। আমার নবী যেরকম করতো ও অ্যাক্টিং করতো, ভাব নিত আর কি নিত, ভাব নেই, নবীর মতো ভাব নেই। আসলে কি নবী? তো বিশ্বনবী যা যা করতেন, বিশ্বনবীর কাছে দোয়া চাইতো লোকজন, উনি দোয়া করতেন। বিশ্বনবী যে গাছের মধ্যে হাত লাগাতেন ওই গাছের ফলমূল বাড়াই দিত কে? এই বেয়াদবটাও অ্যাক্টিং করে গাছের মধ্যে হাত দিলে ফল বাড়াতো দূরের কথা, ওই ফল টল সব নষ্ট হয়ে যায়। এরপর বিশ্বনবীকে লোকেরা ধরতো, নবী আমাদের এলাকার পানির কুয়ার পানি লবণাক্ত, আপনি একটু দোয়া পড়েন যাতে মিষ্টি হয়ে যায়। বিশ্বনবী যে অজু করে এক কুলি অজুর পানি কুয়ার মধ্যে ফেলতেন, মুহূর্তের মধ্যে লোনা পানির কুয়া মিঠা পানির কুয়ায় পরিণত হতো। তো এই ভণ্ড অ্যাক্টিং করার জন্য যাইতো লোকজন নিয়ে, কই তোদের কুয়া, এই ভণ্ড মিঠা পানির কুয়ার মধ্যে কুলি ফালাইলে ওইটা লোনা পানি হয়ে যেত। এরপর মদিনার বাচ্চাদেরকে মায়েরা নিয়ে আসতো, রাসূলুল্লাহ আমাদের বাচ্চার জন্য দোয়া করে দেন। বিশ্বনবী খেজুর চিবিয়ে বিশ্বনবীর লালা মোবারক নিয়ে ওই বাচ্চার মুখে লাগাই দিত বরকতের জন্য। সুবহানাল্লাহ কোন। এখন নবী নাই, আলেম ওলামারা আছে, ওনাদের কাছে যাবেন, যে বলবেন হুজুর একটু দোয়া করেন, একটু খেজুর মধু আপনার ঠোঁটে লাগিয়ে আমার বাচ্চার গায়ে লাগাই দেন, বরকত দিবে কে? তো সেও এরকম খেজুর মুখে লাগায়, যেই বাচ্চার মুখে লাগাইতো ওই বাচ্চার মুখ দিয়ে আওয়াজ দিবে এরকম বোবা। বিশ্বনবীর হাত যেই বাচ্চাদের মাথায় লেগেছে ওই বাচ্চাদের মাথায় চুল বাড়িয়ে দিত কে? তাড়াতাড়ি চুল গজাতো। আর সে যে বাচ্চাদের মাথায় হাত দিত ওই বাচ্চার মাথা আজীবন থাকতো টাক মাথা। ওষুধের রিঅ্যাকশন করত, ঠিক কিনা? এভাবে অনেক ভণ্ড নবী দাবিদার বেরিয়েছে। সর্বশেষ যার নাম আমরা চিনি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, ইন্ডিয়ার পাঞ্জাব এলাকায়। সে প্রথমে দাবি করছে আমি শেষ নবী, নাউজুবিল্লাহ পড়েন। এরপরে দাবি করছে আমি ইমাম মাহাদি, নাউজুবিল্লাহ পড়েন। এরপরে দাবি করছে আমি ঈসা আল মাসীহ। তো এই বদমাইশটা শেষ নবী দাবি করার কারণে আল্লাহ এটার মৃত্যু দিছে টয়লেটের ভিতরে। কোথায়? পায়খানার ল্যাট্রিন ভাঙ্গা এটা গোডাউনের ভিতরে পড়ছে, যেটার মধ্যে শত শত বছরের ঐতিহাসিক গুমুত, একেবারে পেশাব পায়খানা ঠাসা। ও খাইতে খাইতে পেটটা এত বড় হয়েছে আর খাইতে পারে না। কি খায়? নবী করে আল্লাহ রিজিক দেয়। নবীরা কবরে জীবিত, জানেন? আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউরযাকুন। নবীরা কবরে জীবিত, তাদেরকে রিজিক দেয়া হয়। তবে কেমন জীবিত এটা আমরা জানি না, এই ধরনটা জানে কে? আমি যেরকম জীবিত এরকম না, ওনার আলামুল বারজাখে যে স্ট্যাটাস মর্যাদা হওয়া দরকার ওইভাবে আল্লাহ জীবিত রাখেন। এবং ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবীদের দেহ খাওয়া আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছে। নবী এবং শাহিদ এদের গায়ের গোশত পচে না। সুবহানাল্লাহ পড়েন। তো নবীরা কবরে রিজিক পায়, আল্লাহর রহমত পায়, আর এই ভণ্ড নবী দাবিদার গু খাইয়া মরছে। কি খাইয়া মরছে? তো এখন এটার তো উঠান লাগবে। কে উঠাবে? মেথর ভাইরা দলে দলে আসছে, রশি টসি নিয়ে এটারে উঠাইয়া ধরবে, আবার থবাস করে পড়বে। এরকম গুয়ের টাঙ্কিতে গু খাইতে খাইতে মরছে।
নবীরা পবিত্র, নবীরা যেই জায়গায় মারা যায় ওই জায়গাটাও পবিত্র, কিন্তু এটা মরছে কই? কথা কক্কা বইয়ের টাঙ্কিতে, ঠিক কিনা? এজন্য এই নবীরে যারা গালি দেয় ওদের অবস্থাও মির্জা গোলাম আহমদ কাদিয়ানির মতো হতে পারে। আল্লাহ বললেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও নবী, যারা আপনারা নির্বংশ বলে ওরাই নির্বংশ। বিশ্ব নবীরে ওরা গালি দিত কবি বলে, কবি গালি দিত গণক বলে, গালি দিত পাগল বলে, আর গালি দিত আবতার বলে। আবতার মানে লেস কাটা। বলতো মোহাম্মদ তোমার কোনো ছেলে টেলে নাই, 4 জন মেয়ে আছে, তুমি মরার সাথে সাথে তোমার নাম নিশানা শেষ। আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরা। নবী, আমার নাম যেখানে থাকবে আপনার নাম ওইখানে থাকবে। আযানের মধ্যে আল্লাহর নামের পরে আমার নবীর নাম আছে না নাই? কালিমাতুত তাইয়্যিবার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে না নাই? এজন্য এই নবীর বিরুদ্ধাচরণ যারা করে, এই নবীরে যারা গালি দেয়, এই নবীর সম্মান নিয়ে যারা কটূক্তি করে, এদের এই মুসলমানদের ভূখণ্ডে থাকার কোনো অধিকার নাই। চিল্লা এখন ঠিক কিনা? কারণ এই নবীরে গালি দিলে আমার লাগে, আমার হৃদয় ছিদ্র হয়ে যায়। কারণ এই নবী আমার জন্য কেঁদেছেন দুনিয়ায়, আপনার জন্য কেঁদেছে, আমাদের জন্য কেঁদেছে, এখনো কবরে বসে কাঁদে। এই নবীর সুপারিশ ছাড়া আমার জান্নাতে ঢোকা কঠিন হয়ে যাবে। তাই এই নবীরে গালি দিলে আমি বসে থাকতে পারি না। এই নবীরে গালি দিলে মুমিনের কলিজায় আগুন ধরে যায়।